চোপড়া রিক্সাওয়ালা লোক নিজের 3টে মেয়ের মধ্যে 2টো মেয়েকে বেচে দিতে বাধ্য হচ্ছে। কেন? কারণ মেয়ে দুটোকে বেচে দিলে 2 পয়সা পাবে, এতে তার 2 পয়সা ইনকাম হবে, কারণ সে রিক্সা ঠেলে আর পারছিল না। আর 2টো পেট বাপকে কম চালাতে হবে। এইটা আক্রমণ নয়? আচ্ছা, জেসিবি ছাড়াও তো তার 1-2 দিনের আশেপাশে সারা রাত ঘরে বেঁধে ফেলে আবার তো পেটালো। ভিডিও ফুটেজ তো আছে, পুলিশ তো আছে, কি হলো? আচ্ছা, মনসুর যেদিনকে খুন হলো ভোটের সময়, তখন যার বাড়ির ছাদ থেকে ওই অটোমেটিক রাইফেলটা চললো, তার বাড়িতে ওই অটোমেটিক রাইফেলটা এলো কি করে? আচ্ছা, ওই রাইফেলটার লাইসেন্স কার কাছে আছে? ওই ছাদে ওই রাইফেলটা গেল কি করে? কারো কাছে কোনো কথা আছে? আপনি কথা বলতে যান তো হসপিটালে যাবে, আর ডাক্তার বলবে, নার্সিং হোমের লোকরা বলবে যে আমাদের কাছে বেড নাই। এবারে আমরা বললাম নেতাকে, মন্ত্রীকে, তৃণমূলের নেতাকে, এলাকার লোককে যে আমার স্বাস্থ্যসাথী কার্ডে আমার এরকম খুব এমার্জেন্সি আছে, কিন্তু এই নার্সিং হোমটা আমাকে ভর্তি নিচ্ছে না। তো মমতা ব্যানার্জি বলতে, হ্যাঁ ভর্তি নিচ্ছে না, তাহলে চলে যাও সামনে থানাতে গিয়ে এফআইআর করে দাও। আরে আমার বাড়ির পোয়াতি মেয়েটা ছটফট করছে, এখন আমার বেডের দরকার, এখন আমার পুলিশের দরকার নেই। তারাই আন্দোলন করছে, তাদেরকেই পুলিশ দমন পীড়ন করছে। অলতান দাশগুপ্ত ডিওয়াইএফআইয়ের নেতা, রাজ্যের নেতা, দেশের নেতা, ফলে সেই আন্দোলনে আছে, তার উপরে আক্রমণ হবে না বা আমাদের কারো উপরে আক্রমণ হবে না, এটা আমরা মনে করি না। আক্রমণ হবে, প্রতিবাদের আন্দোলনে কত বেশি তীব্র হবে। ওই 26 তারিখ যে কর্মসূচি রয়েছে সেটা বলছিলেন, 26 তারিখ, আগামী 26 তারিখ, সেই কি মানে রাজ্য জুড়েই বা কি কর্মসূচি বা কি যদি বলেন? মানুষ নিজেদের প্রতিবাদ জানাতে কলকাতা যাবে। চোপড়া নিয়ে কি চোপড়ায় জেসিবি নিয়েও তুললেন যে জেসিবির নাম শুনেছেন যন্ত্রের নাম একটা, কিন্তু মানুষের নাম জেসিবি, মানে কীভাবে দেখছেন এই নামটাকে? পুলিশ এবং সরকারের হাত মাথায় না থাকলে এই ধরনের যন্ত্রের নামে মানুষ তৈরি হয় না। পুলিশ নিয়েও অভিযোগ করলেন, কি বলবেন? পুলিশের যে আমরা তো ভূমিকা, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চেয়েছি, পুলিশ মন্ত্রীর নিচেই চোপড়ার পুলিশও আছে। বলছি, কালকে তো নতুন সিপি জয়েনও করেছে এবং একগুচ্ছ পুলিশ রদবদল হয়েছে, সে কি বলবেন? তার মানে কি সিপি নিজের ইচ্ছে মতো সব করেছে? যেটা জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন এবং জুনিয়র ডাক্তারবাবুরা চেয়েছিলেন সবার অপসারণ। জুনিয়র ডাক্তারবাবুরাও তাদের কথা স্পষ্ট করে বলে দিয়েছে। আমরা এসে